ওখানে গিয়া জোরে জোরে চিল্লায় বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটাকে তালবিয়া বলে। কি বলে? হজের নিয়ত আছে? নামাজ ছাড়া হজ না করা পর্যন্ত মরণ হবে না যদি একটা আমল দি করেন। বান্দা যখন সাদা কাফন পরে লাব্বাইকের আওয়াজ দেয়, জোরে দিবে, আওয়াজটা যতদূর যাবে ওই এরিয়ার সব আল্লাহর ভিন্ন মখলুক তার পক্ষে হাসরের দিন সাক্ষী দিবে। এবং এই পুরা তালবিয়া 4 শ্বাসে পড়া সুন্নত। কয় শ্বাসে? এই মনে রাখবেন, আমি পড়ে শুনাই, এটা খেয়াল করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কয় শ্বাস হইল? এই 4 বারে 4 শ্বাসে পড়বেন। এটাও তো আমগো খবর নেই। হ্যাঁ, হজ এত সোজা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেন, হজ যদি কেউ করতে চায় তাহলে প্রথম গিয়া সে দেখবে, দ্বিতীয়বার গিয়া জানবে, তৃতীয়বার গিয়া করবে, তাহলে হবে হজ করা। আরে হজের উপরে একটা কিতাব লেখছেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন বিখ্যাত আলেম, সমস্ত আলেম তার নাম জানে, তার কিতাব মাদ্রাসায় পড়ানো হয়। উনি গিয়া বাইতুল্লাহ তওয়াফ শুরু করছে উল্টা দিকে, অথচ উনি হজের বই লেখছে বিশাল। ওখানে গেলে সব হুজুর গো এলেম দুর্বল হয়, বড় কঠিন হালাত। এ ভাই, রসুলের সুন্নত, পানি পান করবেন কোন দিক দিয়া? বাম হাতে। জুতা পরবেন আগে কোন পা? মসজিদে ঢুকবেন কোন পা? রসুলের সুন্নত ভালো কাজ ডান পা। হজ করছেন বা উমরা করছেন কারা? একটু হাত দেখেন তো। খবর নেই, হাত নামান। আচ্ছা, যারা ছবিতে দেখেন খেয়াল করবেন, যারা করছেন এদেরও খেয়াল নেই। প্রত্যেকটা ভালো কাজ ডান দিক দিয়ে শুরু হয়, ঠিক, কিন্তু হজের তাওয়াফ শুরু হয় বাম দিক দিয়ে। কারণ কি? যখন আমরা তাওয়াফ শুরু করি এই সিনাটা বাম দিকটা কাবার দিকে থাকে, খেয়ালও করেন নাই কি? ডান দিক থাকে না বাম সাইড, অর্থাৎ এদিকে ঘুরে। হজরে আসওয়াদ পাথরের গোড়ার থেকে তাওয়াফ শুরু হয়, বামে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে কয় চক্কর? 7টা। গুইরা এই সাদা হজরে আসওয়াদের এখানে আসবে, 1 চক্কর শেষ, আবার এখান থেকে ঘুরবে। সব ডান দিক দিয়ে সুন্নত। তাওয়াফটা বামে কেন? কথা বুঝেন নেই না? কিসের ডান দিকে? বাম সিনা বাম দিকে ঘুরে, বাম দিকে। ডানে তাওয়াফ করলে তো হবেই না। সিনা বাম দিকে শুরু হয়, বামে ঘোরে, বামে তাওয়াফটা শুরুই হয় বাম দিক দিয়ে। এই যেমন এই ধরনের স্টাইল, হ্যাঁ, ডান দিক দিয়ে শুরু করলে এদিক দিয়ে ঘুরা শুরু হইল। কিন্তু না, এই হজরে আসওয়াদ এই কোনায়, ওখান থেকে ঘুরতে থাকবে বামে, বামে ঘুরে আইয়া এখানে আবার ঘুরো। এই সিনা বাম দিকে, বাইতুল্লাহর লাগে সম্পর্ক, ডাইনটা থাকবে এই সাইড। আর যদি ডানে ঘুরি, এদিক থেকে শুরু করি, তাহলে এই সিনা থাকবে কাবার দিকে। এই সিনা কখনো কাবার দিকে থাকবে না। আপনি চিন্তা করতে পারেন যে বড় কঠিন কথা, এটা বুঝতেও বড় কঠিন। তাওয়াফের সময় বাইতুল্লাহর দিকে তাকানো যাবে না, কত কঠিন আইন। যখন তাওয়াফ করি হাজি সাহেবরা, বাইতুল্লাহর দিকে তাকায় থাকা যাবে না, নিষেধ। সিনা ফিরানো যাবে না বাইতুল্লাহর দিকে তাওয়াফের সময়, শুধু এইটা থাকবে বাম সাইড। বড় কঠিন হালাত। দেখেন, রসুলের রওজায় চিল্লানো যাবে না, চিল্লাইলেই গুনাহ। বাইতুল্লাহ জোরে আওয়াজ না দিলে গুনাহ। লাব্বাইক কেউ যদি কয় আমি বড় লোক মানুষ, একটু আস্তে করি, গুনাহ। ওখানে জোরে চিল্লাও, শুধু চিল্লাও, রমল করো, নাইচা নাইচা হাঁটো। এখন অসৎ চোর, যারা দিনের চোর, এরা যদি আমার এই কথাটারে কাট করে সাইরা দেয় যে হাফিজুর রহমান সাহেব
বলছে নাইসা নাইসা তওয়াফ করো, নাচতে কইছে। এরকম বেদবা আমার দেশে আছে না নাই? অভাব নাই। ওই চোরারা তো রমল কি তাও ভালো করে বুঝে না, রমল কি তাও বুঝে না। বুঝাইতে গিয়া বলছি এইভাবে হেলে দুলে তাওয়াফ করতে হবে, এটারে রমল কয়। তুমি ধনী না গরিব ওখানে কোনো মাস্তানি চলবে না। গরিবেরও যেই সুরাত, ধনীরও একই সুরাত, আওয়াজও এক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। রেকর্ড করলে তো বুঝতে পারবেন এইটা 4 বারে পড়তে হবে। এটা আমরা তো খবরও নেই। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক